cheating fuck. Welcome to Bangkok. আজ আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি এমন একটি দেশে যাকে বলা হয় ল্যান্ড অফ স্মাইলস অর্থাৎ থাইল্যান্ড। রঙিন শহর, চোখ দাদানো স্কাই স্ক্র্যাপার, ঐতিহ্যবাহী বৌদ্ধ মন্দির, জমজমাট নাইট মার্কেট আর বিশ্ববিখ্যাত স্ট্রিট ফুড, সব কিছু মিলিয়ে থাইল্যান্ড যেন এক অনন্য অভিজ্ঞতার নাম। আমাদের ফ্লাইট অনিবার্য কারণবশত 3 ঘন্টা ডিলে। সকাল 8:15 ফ্লাই করার কথা ছিল, এখন যতটুকু দেখছি 11:15 ফ্লাই করবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুজনের সুযোগিতে আবার আপনাদেরকে স্বাগত। ভিউয়ার্স, এই মুহূর্তে আছি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ইমিগ্রেশন শেষ করেছি, এখন যাচ্ছি বিমানে ওঠার জন্য ইউএস বাংলাতে। আজকে আমি যাচ্ছি থাইল্যান্ড, আমি আর পান্না। এখন আমরা 9 নম্বর গেট দিয়ে প্রবেশ করব এয়ারপোর্টের ভিতরে। ইমিগ্রেশন পার হয়ে এখন আমরা বিমানে উঠব। তার আগে ফাইনালি আমাদের একটি চেকিং হবে। অবশেষে ফাইনাল চেকিং শেষ করে এখন আমরা বিমানবন্দরের গেট থেকে শাটল বাসে উঠে রওনা দিব। বাসে উঠছি। বাস অলরেডি বিমানের দিকে এগিয়ে যাচ্ছে। এটার মূল কারণ হচ্ছে অনেক সময় বড় আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান সরাসরি টার্মিনালের সাথে যুক্ত থাকে না, সেক্ষেত্রে যাত্রীদের এই বিশেষ বাসে করেই বিমানের কাছে নিয়ে যাওয়া হয়। Right side. Right side. Right side. 25
ওয়েলকাম টু ব্যাংকক। তো ভিউয়ার্স, আবারও চলে এসেছি ব্যাংকক। এখন আমরা সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি। ইমিগ্রেশন পার হয়ে তারপর আমরা হোটেলে যাব। তো হোটেলে কিভাবে যাব সেটাও আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে আমি আছি। তো ভিউয়ার্স, আমরা কিন্তু অলরেডি চলে এসেছি সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো এখন আমরা ইমিগ্রেশন পার হব। ইমিগ্রেশনের দিকে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন পান্না ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে যাচ্ছে, আর আমি কিন্তু ভিডিও নিয়ে ব্যস্ত। খুবই সুন্দর এবং খুবই বড় একটি এয়ারপোর্ট হচ্ছে সুবর্ণভূমি এয়ারপোর্ট, যা থাইল্যান্ডের প্রাণকেন্দ্র ব্যাংককে অবস্থিত। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, খুবই সুন্দর। তো এই লিফটের একটা বৈশিষ্ট্য হচ্ছে, আপনারা যারা দাঁড়িয়ে থাকবেন তারা কিন্তু বাম পাশ ধরে দাঁড়িয়ে থাকবেন, আর ডাইন পাশটা ওপেন রাখতে হয়। যারা দ্রুত চলাচল করতে চায় তারা ডাইন পাশ দিয়ে দ্রুত এগিয়ে যাবে। এই পাশটা দেখতে পাচ্ছেন, এদিকেও কিন্তু বিমান দেখা যাচ্ছে। ওই পাশে খুব সুন্দরভাবে করা, খুবই সুন্দর। ইমিগ্রেশনের কাজ শেষ করে এখন এয়ারপোর্ট লিংকের মাধ্যমে আমি আমার হোটেলে যাব। হোটেলের নাম হচ্ছে হোটেল প্রাতনাম ইন। তা এখন আমাকে বলেছে এয়ারপোর্ট লিংকে যেতে হলে ডাউনে যেতে হবে, মানে নিচে। তো সেক্ষেত্রে কোন দিক দিয়ে যাব সেটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি। সামনে দিয়ে অ্যাক্সিলেটর দিয়ে নিচে যেতে হবে। তারপরে ওইখান থেকে রাজাট এরিয়াতে যাব। প্রচুর বড়, আর ওনাদের ইমিগ্রেশন শেষ করতে আপনার অনেক বড় একটি সিরিয়াল শেষ করে তারপরে ইমিগ্রেশন শেষ করতে হয়েছে। এদিক দিয়ে আমরা নিচে নামবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নিচে নামছি। এয়ারপোর্ট লিংক, যেটা কিনা মেট্রো লিংক নামে পরিচিত। তো আমরা এখন মেট্রোতে করে আমাদের হোটেলে যাব। তো কীভাবে যেতে হয় সেটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা কিন্তু আছি এই মুহূর্তে আমরা আছি ব্যাংককের অন্যতম জনপ্রিয় গণপরিবহন ব্যবস্থা এয়ারপোর্ট রেল লিংক স্টেশনে। এয়ারপোর্ট থেকে শহরে যাওয়ার সবচেয়ে সহজ, দ্রুত এবং বাজেট ফ্রেন্ডলি উপায়গুলোর মধ্যে একটি হলো এই এয়ারপোর্ট রেল লিংক। এটি সরাসরি সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরকে ব্যাংককের গুরুত্বপূর্ণ এলাকাগুলোর সাথে সংযুক্ত করেছে। স্টেশনে ঢুকলেই দেখতে পাবেন স্বয়ংক্রিয় টিকিট মেশিন। এখান থেকে খুব সহজেই গন্তব্য নির্বাচন করে টিকিট কাটা যায়। ভাড়াও তুলনামূলক অনেক কম, তাই স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের কাছেও এটি খুবই জনপ্রিয়। ট্রেনে উঠে জানালা দিয়ে বাইরে তাকালেই ধীরে ধীরে ফুটে ওঠে ব্যাংককের সৌন্দর্য। উঁচু ভবন, ব্যস্ত সড়ক, ফ্লাইওভার আর শহরের ছন্দ, সব কিছু মিলিয়ে শুরু থেকেই পাওয়া যায় ব্যাংককের প্রাণবন্ত পরিবেশের অনুভূতি। আমাদের এবারের থাইল্যান্ড ভ্রমণটাও শুরু হচ্ছে এই এয়ারপোর্ট রেল লিংক দিয়েই। এখন চলুন ট্রেনে চড়ে এগিয়ে যাই ব্যাংককের প্রাণকেন্দ্রের দিকে।
অবশেষে চলে এসেছি আমাদের গন্তব্য প্রাতুনাম সিটি ইন হোটেল। এটা হচ্ছে একটি 3 স্টার মানের হোটেল, যা মোটামুটি বাজেট ফ্রেন্ডলি, আর সে কারণে আমাদের চয়েস ছিল এই হোটেলটি। এখন দেখা যাক ভিতরে গিয়ে কি অবস্থা। পরবর্তীতে হোটেলে থাকার পরে লাস্ট ব্লগে আমরা এই হোটেল সম্পর্কে একটি ফিডব্যাক দিব। তো সে পর্যন্ত অপেক্ষায় থাকবেন। তো এখন আমাদের রুম কিন্তু অলরেডি পেয়ে গিয়েছি 607। লিফটে এখন উঠবো। লিফটে আমরা 6 তলায় যাব, মানে 7 তলা, লিফটের 6, 7 তলায় আমাদের রুম, 607 নাম্বার রুম। তো উপরে গিয়ে আবারও দেখা হচ্ছে। লিফট উপরে উঠছে, দেখতে পাচ্ছেন। চিচিং ফাক, এই যে 601, 603, 4, 5, 6, এই যে এটা হচ্ছে আমাদের রুম।